অসহযোগিতার অভিযোগ মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা 7 কাউন্সিলরের। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই একাধিক কাউন্সিলর। ঘটনাটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ড বিশিষ্ট পুরসভার 7 কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে। ইতিমধ্যেই তারা পুরসভার চেয়ারম্যানের প্রতি অনাস্থা লিখিত আকারে পেশ করেছেন মহকুমা শাসক অতনু কুমার মণ্ডলের কাছে। এই অনাস্থার বিষয়ে আইন মেনেই যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। মেখলিগঞ্জ পুরসভায় 9টি আসনে তৃণমূলের দখলে ওই পুরসভার চেয়ারম্যান কেশব দাস, তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন, 2 নম্বর ওয়ার্ডের ভারতী বর্মন, 3 নম্বর ওয়ার্ডের বাবলু বর্মন, 4 নম্বর ওয়ার্ডের রঞ্জিত রায়, 5 নম্বর ওয়ার্ডের সোমা ভৌমিক, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দাস এদিন বিকেলে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়ে এসেছেন। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক আমার নাম। আজকে আমরা আমাদের যে চেয়ারম্যান কেশবচন্দ্র দাসের বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা আজকে 2 বছর 5 মাস ওনাকে নিয়ে পৌরসভায় একসাথে বোর্ডটা চালাচ্ছিলাম, কিন্তু আমরা নতুন বোর্ড হওয়ার পর থেকেই ওনার একটা আমাদের কাউন্সিলরদের প্রতি একটা অনীহা, যেমন কাউন্সিলর আমরা যেন কেউ না, আমরা ভোটে জিতে জনপ্রতিনিধি হিসেবে উনি যেভাবে আসছেন আমরা মনে হয় সেইভাবে আসেনি। ওনার একটা ভাব ছিল যে উনি মনে হয় পরীক্ষা দিয়ে চেয়ারম্যান হয়েছেন, আর আমরা খুব সাধারণ মানুষ। তাই এই যে অসহযোগিতা, আজকে আমাদের অন্ধকারে রেখে অনেক কিছু কাজকর্মের মধ্যে ওনার সম্মতি দিয়ে নিয়ে এসে সব কাজকর্ম হয়ে গেছে, আমরা সেগুলো জানি না। তারপর মানুষের যে পরিষেবা, মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা বিভিন্ন ওয়ার্ড থেকেই কিন্তু কাউন্সিলর নির্বাচিত হই। আজকে সেই যে পরিষেবাটা, সেই পরিষেবা নিতে এসে মানুষ যে হয়রানি হচ্ছে, তারপর আমরা যখন ওয়ার্ডে যাই তখন সেই কথাগুলো আমাদের কাছে শুনতে হয় যে আমরা পরিষেবা দিতে তোমরা ব্যর্থ হচ্ছ, তোমাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি কিসের জন্য, আমরা পৌরসভায় গিয়ে যদি এত হয়রানি হতে হয় আমাদের। মানুষের কাছে এই যে একটা জঘন্য বার্তা পৌঁছে গেছে, তার ফলাফল আমাদের দলের প্রতিও আসছে এবং আমাদের কাছেও মানুষের একটা অনীহা প্রকাশ। এই সব কারণে আমরা বিরক্ত হয়ে অনেক দিন থেকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে যোগাযোগ করছি, কিন্তু এটা নিয়ে কোনো সুরাহা হয়নি। এখন শেষ পর্যায়ে আমাদের অনাস্থা প্রস্তাব আনতে আমরা বাধ্য হয়েছি। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দীর্ঘ 2.5 বছর ধরে চেয়ারম্যানের ওই কী বলে এটাকে মানে জঘন্য কতগুলো নীতির বিরুদ্ধে আমরা আমি বিশেষ করে আমি হয়ে গেছি আর কি বলে এটাকে বলা হয় যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে বর্তমানে। যত কিছুই আমি বলি, প্রত্যেকটা বিওসিতে আমার ওনার সঙ্গে ঝগড়া লাগে। ওনার নীতিতে সচল থেকে যায় সবসময়ের জন্য। আমি যে কাউন্সিলর একজন, আমার যে কতগুলো দাবি বা আলোচনা কোনোরকম পাত্তা দেয় না, এমনকি গরিব লোককেও হয়রানি করে বারবার। বিশেষ করে রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলোর জন্য কত রকম হয়রানি হইতে হয়, বিশেষ তিরপালের জন্য। এই জন্যই অভক্তি আসার ফলে 2.5 বছর দেখলাম, দেখার পরে এখন আর ইচ্ছা নেই। ওই জন্য যদি চেয়ারম্যান ইস্তফা না দেয়, দিবে না, জন্যই আজকে আমরা এই অনাস্থায় সই করছি। নমস্কার, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার নাম রঞ্জিত রায়। আমি ছাত্র রাজনীতি থেকে, ঠিকই বলেছেন, ছাত্র রাজনীতি করে আজকে পরেশ কাকু শ্রদ্ধেয় আমার রাজনীতি গুরু, এবং আজকে আমি তৃণমূল কংগ্রেসের এক ঘনিষ্ঠ সৈনিক। আমি সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এসেছি পৌরসভার কাউন্সিলর। আজকে সাধারণ মানুষের জন্য কাজ করব বলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আজকে কাজ করতে গিয়ে আমাদের যে পৌরপিতা আছে, ওনাকে আমি অনেকবার চেষ্টা করেছি সঠিকভাবে বোঝানোর, কিন্তু দেখছি উনি এক জেদি মনোভাব নিয়ে থাকেন, আমাদের কাউন্সিলরদের মতামতকে উনি পোষণ করেন না। এবং আমরা যে পরিষেবাগুলো চাই, সেই পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রচুর হয়রানি করা হয়। আজকে মানুষদের যে হয়রানি করা হয় সেই বিষয়গুলো আমরা জানাই, কিন্তু উনি তবুও সেই বিষয়ের থেকে সরে আসেন না। আমরা আজকে সমস্ত কাউন্সিলররা যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে আমিও কাউন্সিলরদের সাথে একমত, এবং আমরা সেই জন্যই আজকে অনাস্থার দিকে এগোচ্ছি। এবং পার্টির প্রতি আমরা আস্থা রাখি, পার্টির প্রতি আমরা ভালোবাসা শ্রদ্ধা আমাদের আছে, কিন্তু আমরা শুধু ব্যক্তিগতভাবে এই চেয়ারম্যানের প্রতি আমাদের একটা ক্ষোভ।